সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এই যে জমি জমা সংক্রান্ত যে বিরোধ রয়েছে, যে আপনার সম্পত্তি অন্য কেউ দখল করে নিয়ে যাচ্ছে বা দখল করার জন্য হুমকি দিচ্ছে, আপনাকে আপনার সম্পত্তি থেকে বেদখল করার চেষ্টা করছে। যদি এই ধরনের কিছু হয় তাহলে আপনি কি করবেন? প্রিয় দর্শক, আমি এই চ্যানেলের মাধ্যমে আইন বিষয়ক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে যাওয়া যাক মূল আলোচনায়। দেখেন, আপনি একটি জমির মালিক, দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন, আপনি ওই সম্পত্তি ভোগ দখলে আছেন। দেখা গেল কিছুদিন পরে যে আপনার পাশের জমির মালিক অথবা যে এলাকার পাওয়ারফুল ব্যক্তি রয়েছে তারা আপনার জমি থেকে, আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করতে যাচ্ছেন বা হুমকি দিচ্ছেন বা উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এমন হয় তাহলে আপনি কি করবেন? আসলে কোথায় গেলে আপনি প্রতিকারটি পাবেন? সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী আপনাকে একটি নির্বাহী আদালতে মামলা দায়ের করতে হবে। আপনার এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, আপনি যদি দখলচ্যুত হয়ে যান আপনার সম্পত্তি থেকে বা জমি থেকে, এই সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ফৌজদারি কার্যবিধি 145 ধারা অনুযায়ী নির্বাহী আদালতে আপনাকে একটি মামলা দায়ের করতে হবে, এবং সেটি করতে হবে যে আপনি বেদখল হয়েছেন সেই 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে এই মামলাটি করতে হবে। এই ফৌজদারি কার্যবিধি 145 ধারা জমি নিয়ে যে বিরোধ রয়েছে সেই বিরোধের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এটি জমির মূল মালিকানা ও দখল নিয়ে বিরোধী নিষ্পত্তির ক্ষেত্রে এই আইনটি প্রণীত বা এই ধারাটি প্রণীত যখন দুই পক্ষের মধ্যে এই জমি নিয়ে দুই পক্ষের মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয় বা এটি হচ্ছে একটি সংঘর্ষে পরিণত হয়, সেক্ষেত্রে কিন্তু এই 145 ধারা মাধ্যমে আমরা এই প্রতিকারটি পেতে পারি যে মালিক রয়েছেন, দখলে রয়েছেন, তিনি কিন্তু ফৌজদারি কার্যবিধি 145 ধারা নির্বাহী আদালতে মামলা করে আপনি আপনার সম্পত্তি কিন্তু দখল ফিরে পেতে পারেন। প্রিয় দর্শক, জমি নিয়ে বিরোধের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা বিরোধ সমাধানে সহায়তা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এই 145 ধারা। এই নিষেধাজ্ঞা জারি করতে হলে আপনাকে সঠিক প্রক্রিয়া মেনে করতে হবে। অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাকে এই মামলাটি করতে হবে। যখন আপনি দখল পুনরুদ্ধার করতে চান বা আপনার জমি থেকে বেদখল হয়ে যান, সেই ক্ষেত্রে এই দখল পুনরুদ্ধার করার জন্য একজন আইনজীবীর সাথে পরামর্শ করে আপনাকে এই মামলাটি করতে হবে। এর মাধ্যমে আপনি এই বিরোধপূর্ণ জমি সঠিক ব্যবহার কিন্তু নিশ্চিত করতে পারবেন। এই ফৌজদারি কার্যবিধি 145 ধারার মাধ্যমে নির্বাহী আদালতে মামলা করে। প্রিয় দর্শক, আমরা কিন্তু সমাজে এরকম ঘটনা অনেক দেখে থাকি, কিন্তু আমাদের জানা থাকে না যে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি। এজন্য প্রতিকার চাইতে হবে আপনাকে ফৌজদারি কার্যবিধি 145 ধারা নির্বাহী আদালতে। আপনি বেদখল হওয়ার 2 মাসের মধ্যে কিন্তু এই প্রতিকার চাইবেন। অবশ্যই এই 2 মাসের মধ্যে প্রতিকার চাইলে আপনি অবশ্যই আপনার মালিকানা ফেরত পাবেন বা আপনার জমি ফেরত পাবেন। যখন মামলা হবে তখন ম্যাজিস্ট্রেট বিরোধপূর্ণ জমির দখল সম্পর্কে উভয় পক্ষের বক্তব্য শুনবেন এবং প্রয়োজন মোতাবেক কিন্তু তদন্ত করবেন। এই তদন্ত করার জন্য আদালত করতে পারেন যে কাজটি, সেটি হচ্ছে পুলিশকে তদন্তের জন্য নিয়োগ দিতে পারেন, যে পুলিশ একটি রিপোর্ট প্রতিবেদন প্রদান করবেন, সেই ভিত্তিতে কিন্তু আপনি আপনার সম্পত্তি ফেরত পাবেন। আবার দেখা যায় কখনো কখনো জমি সীমানা নিয়ে যদি বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফৌজদারি কার্যবিধি 145 ধারায় মামলা করে আপনার এই বিরোধপূর্ণ সীমানা নিষ্পত্তি নিতে পারেন। এইরকম মামলা হওয়ার পর আদালত উভয় পক্ষকে নোটিশ প্রদান করবেন এবং নির্দিষ্ট দিনে শুনানির দিন ধার্য করবেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে এবং তদন্ত শেষে যে আদালত রায় দিবেন, সে রায়ের ভিত্তিতে মালিকানা নির্ধারণ করা হবে। আদালত নির্ধারণ করেন এই সম্পত্তির প্রকৃত মালিককে বা কে দখলে ছিলে বা কে দখলে থাকবে। প্রিয় দর্শক, এরকম মামলার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি সত্ত্ব বা সম্পত্তির চেন নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, যে এই সম্পত্তি কার বা ধরেন এই সম্পত্তি চেন কি বংশ পরম্পরায় কিভাবে আসলো, এটা কিন্তু তোলা যাবে না। নির্বাহী আদালত শুধুমাত্র দেখবে যে ওই সম্পত্তি কে দখলে ছিল বা
কে দখলে আছেন। নির্বাহী আদালত দখল বিষয়ে সমস্যা সমাধান করে দিবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে তাহলে আপনার দখলীয় সম্পত্তি থেকে আপনাকে যদি কেউ উচ্ছেদ করতে চায়, বেদখল করতে চায় বা আশঙ্কা থাকে, আপনাকে যদি কেউ হুমকি প্রদান করে আপনার সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কোথায় গেলে প্রতিকার পাবেন। আজকের আলোচনার বিষয় ছিল এটি। এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনাকে ফৌজদারি কার্যবিধি 145 ধারা মামলা করে আপনি আপনার সম্পত্তি ফেরত পাবেন। এটি করতে হবে আপনি যে বেদখল হয়েছেন 2 মাসের মধ্যে। নির্বাহী আদালতে আপনি মামলাটি দায়ের করবেন 2 মাসের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রতিকার পেতে পারেন। তাহলে দর্শক, আজকের আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।